আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষা একদম নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। এনসিটিভি তোমাদের জন্য তোমাদের সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন নিয়মের মান বন্টন প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন নিয়মের মান বন্টন শেয়ার করব। তাই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই উপকৃত হবে। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও মান বন্টন। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 7, 8 এবং 10 এই মোট 7টি অধ্যায় দেওয়া হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে। এই 7টি অধ্যায় থেকে 2025 সালে তোমরা দশম শ্রেণীতে পড়বা এবং এখান থেকেই 2026 সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা যদি মান বন্টনের দিকে একবার খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 4টির, এখানে 40 নম্বর বরাদ্দ। এর আগের পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন ছিল 8টি, দিতে হতো 5টির উত্তর, সেখানে 50 নম্বর বরাদ্দ থাকতো। এখন নতুন নিয়মে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 7টি, উত্তর দিতে হবে 4টির, এখান থেকে 40 নম্বর তোমাদের জন্য বরাদ্দ থাকবে। তোমরা জানো সৃজনশীল প্রশ্নে 4টা অংশ থাকে, ক, খ, গ, ঘ। ক অংশে 1 নম্বর, খ অংশে 2 নম্বর, গ অংশে 3 নম্বর এবং ঘ অংশে 4 নম্বর বরাদ্দ থাকে। একটা সৃজনশীল প্রশ্নে মোট 10 নম্বর বরাদ্দ থাকে। এরপরে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানটায় সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে। এর আগের পরীক্ষাগুলোতে কোনো ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষায় 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ, এখানে 10 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ 25টি থাকবে, 25টির উত্তর দিতে হবে, এখানে 25 নম্বর বরাদ্দ। এখানে সৃজনশীল, সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী মিলে মোট 75 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে ব্যবহারিকের জন্য তোমাদের 25 নম্বর বরাদ্দ থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এনসিটিভি কর্তৃক মোট 3টা ব্যবহারিক প্রশ্ন দেওয়া হয়েছে। এই 3টা ব্যবহারিক করলেই তোমরা এসএসসি পরীক্ষায় ব্যবহারিক প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি ভালোভাবে তোমরা উপস্থাপন করতে পারো এই ব্যবহারিকগুলো, তাহলে তোমরা 25-এ 25 নম্বর পাবে। দেখো 1 নম্বরে যে ব্যবহারিকটি দেওয়া হয়েছে সেই ব্যবহারিকটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করো। 2 নম্বর ব্যবহারিকটা হচ্ছে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করো। 3 নম্বর ব্যবহারিক হচ্ছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করো। এই 3টি ব্যবহারিক থেকে তোমাদের পরীক্ষায় 1টা বা 2টা ব্যবহারিক করতে দেওয়া হবে। এই ব্যবহারিকের জন্য তোমরা 20 নম্বর পাবা। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা, এই প্র্যাকটিক্যাল খাতার জন্য তোমরা 5 নম্বর বরাদ্দ পাবা। এই মোট 25 নম্বর ব্যবহারিক পরীক্ষায় বরাদ্দ থাকবে তোমাদের জন্য। সব মিলিয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও মান বন্টন প্রকাশ করা হয়েছে, যা তোমরা দেখে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।